লক্ষ্মী দেবী এসেছেন রাসমণ্ডলের প্রবেশ করবার জন্য, কৃষ্ণের কাছে অনুমতি চাইলেন, ভগবান কৃষ্ণ আমাকে রাসমণ্ডলে প্রবেশের অধিকার দাও। কৃষ্ণ বলছেন ও তো আমার ব্যাপার নয়, গোপীদের কাছে গিয়ে তোমার অনুমতি চাইতে হবে। গোপীদের কাছে গিয়ে একটু উল্টো করে কথা বললেন। গোপীরা নিজের পরিচয় দিয়ে বলছেন, গোপীরা দেখো আমি না বৈকুণ্ঠের ঈশ্বরী, আমি লক্ষ্মী দেবী। তো লক্ষ্মী দেবী আমাদের কাছে কেন হঠাৎ? লক্ষ্মী দেবী বলছেন আমি ধনের অধিষ্ঠাত্রী দেবী, আমি ধন দিতে পারি। আমাদের তো ধন চাই না, তুমি ধন দিতে চাইলে আমরা ধন নেব কেন? আমাদের তো প্রয়োজন নাই। তুমি ভুল জায়গায় এসে গেছো লক্ষ্মী ঠাকুর, তুমি ভুল জায়গায় এসে গেছো। যেখানে যার ধনের দরকার সেখানে চলে যাও, আমাদের কোনো ধনের প্রয়োজন নাই। সত্যিই তো, গোপী মানে প্রেম, যার কাছে সব ধন হৃদয়ে ভরা আছে, যার রাধা ধনে ধনী যিনি হয়ে আছেন। जब आए राधा धन घर सारे धन धूली समाना, जब आए प्रेम धन घर सारे धन धूली समाना। যখন রাধা ধন প্রেম ধন যখন ঘরে থাকে তখন অন্যান্য ধন ধুলির মতন হয়ে যায় মহারাজ। গোপীরা এবার যেই না বলেছেন, লক্ষ্মী ঠাকুরানী একটু বিপদে পড়ে গেলেন। এলাম একটা কথা বলতে, ভুলে আরেকটা কথা বললাম, অহংকারের প্রমাণ। হায় হায় কি হবে? গোপীদের এবার বলেই ফেললেন, না গোপীরা তোমাদের কাছ থেকে একটা জিনিস চাইতে এসেছি। গোপীরা এবার বলে উঠলেন, হে লক্ষ্মী ঠাকুরানী, আপনি ধনের অধিষ্ঠাত্রী দেবী, আপনার বক্ষস্থিতা, আপনি নারায়ণীর বক্ষস্থিতা, আপনার আমাদের কাছে কি এমন চাহিদা আছে, কি এমন দেব? আমরা আলা ভোলা গোয়ালিনী, অশিক্ষিত, আমাদের সারা শরীরে কেমন দেখো গোবরের গন্ধ, আমরা সব গোয়ালিনী, আমরা দুধ দুইতে থাকি, আমরা গোবর ফেলি, আমরা গোয়াল ঘর পরিষ্কার করি, আমার সারাটা শরীর দেখো এখনো কেমন গোবর গোবর গন্ধ। আমরা এই দেখো না ভালো করে শাড়িও পরতে জানি না। তুমি কি সুন্দর অলংকার পরেছো, দেখো দেখো কত অলংকারী সুসজ্জিত তুমি, গগনচুম্বী মুকুট পরেছো তুমি, আর আমরা দেখো অতি সাধারণ, অবলা, সাধারণ আমরা। আমি কি দেব, আমরা কি দেব লক্ষ্মী ঠাকুরানী তোমায়? তবে বলো, যদি কিছু করতে পারি তোমার সেবা। লক্ষ্মী ঠাকুরানী বললেন, আসলে আমি বৃন্দাবনে এসেছি, কৃষ্ণের সঙ্গে রাসে একটু নৃত্য করব, একটু যদি তোমাদের অনুমতি হয়। হ্যাঁ, আমরা অনুমতি দেব আর কি, আমরা সব রাধারানীর কেনা দাসী, রাধারানী যদি অনুমতি দেন আমাদের কোনো ব্যাপার না, যাও রাধারানীর কাছে যাও। লক্ষ্মী ঠাকুরানী মনে মনে ভাবলেন, আবার রাধারানীর কাছে যাব? থাক, তার চাইতে ভালো তপস্যা করে বৃন্দাবনে রাসে নৃত্য করব। তারপর তপস্যা করতে শুরু করলেন, কত যুগ যুগ তপস্যা করলেন, সত্য ত্রেতা দ্বাপর, বারবার দ্বাপর যুগ আসে, পরিভ্রমণ করে, বারবার কত যুগ চলে গেল। কিন্তু লক্ষ্মী ঠাকুরানী এই কলিযুগে জিজ্ঞেস করা হলো, কি গো তুমি পেয়েছো গোবিন্দকে, রাসে প্রবেশের অধিকার পেয়েছো? লক্ষ্মী বলছে, না পাই নাই। তাহলে পাও নাই যখন, তাহলে বৈকুণ্ঠে চলে যাও। না 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 না, আমি যাব না, আমি আমার উপাস্যকে বদলে ফেলেছি। এই রে, উপাস্যকে আবার কেউ বদলায়? ইষ্টনিষ্ঠা নষ্ট হয়ে যাবে না? উপাস্যকে কি করে বদলালে? বলে, আগে আমার উপাস্য ছিল কৃষ্ণ, এখন কৃষ্ণকে পাওয়ার জন্যই আমার উপাস্যকে বদলেছি। বলে, কাকে পাওয়ার জন্য এখন উপাসনা করছো? রাধারানী। বলো না গো, রাধে রাধে। রাধারানীকে কেন? বলে, এই বৃন্দাবনে থেকে, এই মাটিতে থেকে, বৃন্দাবনের এই বেলবনে তপস্যা করতে 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 বুঝে গেছি রাধারানী ছাড়া গোবিন্দকে পাওয়া যায় না, তাই রাধারানীর তপস্যা করছি। তো আচ্ছা, তো রাধারানী পেয়েছো? বলে, না, তাও পাই নাই। পাও নাই যখন, তাহলে বৃন্দাবন থেকে চলে যাও, বৈকুণ্ঠে যাও। তুমি বলো না যেতে, কেউ আমায় যেতে বলো না। কেন গো, কেন যেতে বলবো না? বলে, বৃন্দাবনে
রাধারানীকে পেলাম না, গোবিন্দকে পেলাম না, রাস মণ্ডলে নৃত্য করতে পেলাম না, ভগবান কৃষ্ণের লীলার সঙ্গিনী হতে পারলাম না, কিন্তু বৃন্দাবনে পড়ে থেকে হা রাধে বলে কাঁদতে পারছি। এটা আমি কখনো কোনোদিন ছাড়তে পারবো না। বৃন্দাবনে পড়ে থেকে হা রাধে বলে ডাকছি। বলো না গো, সবাই মিলে একটু কষ্ট হলেও বলো না, একটু মুখটা খোলো আরো জোরে। হ্যাঁ, মুখে জং পড়ে গেছে তো কিছুই করার নাই। রাধা নাম নাই, কৃষ্ণ নাম নাই, সারাদিন সংসারের কাল গপ্প। পশ্চিম বাংলার অবস্থা যেমন মানুষগুলোর, এরকম হও না তোমরা গো। বড় হৃদয়ে বড় কঠিন পরিস্থিতি হয়ে গিয়েছে। প্রেম নাই, ধর্ম নাই, শুধু মানুষটাই আছে, শুকনো মানুষ। তাই লক্ষ্মী দেবীও বৃন্দাবনে তপস্যা করতে এসেছেন, রাসে প্রবেশের অধিকার পান নাই। আজ গোপীরা সেই রাসে প্রবেশ করবেন।